নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে যে 16 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন, আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকে আসতে চলেছে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছেন, গতকাল বৃহস্পতিবার 2রা জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি প্রশাসনিক বৈঠকে এই টাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে পঞ্চায়েত দপ্তরকেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি নির্দেশ দিয়েছেন। তো বন্ধুরা, বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার সম্পর্কে নতুন কি আপডেট রয়েছে তা এই ভিডিওটিতে আলোচনা করব। তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আসুন আপনাদের সেই আপডেটটি দেখাই। তো দেখুন, একটি আপডেটে বলা হয়েছে বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, সব দপ্তরকে খরচে লাগাম টানার বার্তা। শুধু পুরনো উপভোক্তাদের টাকা ছাড়াই নয়, নতুন করে যারা বাংলার বাড়ির জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রেও বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন সমীক্ষা শুরু করতে হবে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে সমীক্ষা চালিয়ে প্রকৃত গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হবে। তো তারপরে দেখুন, বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের আওতায় যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার নির্দেশ দিলেন তিনি। বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী কড়া বার্তাও দিয়েছেন, কোনোভাবেই অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার নবান্নে সব দপ্তরের সচিব এবং মুখ্য সচিবকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই বাংলা বাড়ি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পূর্ববর্তী তৃণমূল সরকার প্রায় 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছিল। এবার সেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা বুঝতে পারলেন, গতকাল বৃহস্পতিবার 2রা জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি প্রশাসনিক বৈঠক করেছেন, যেখানে তিনি নির্দেশ দিয়েছেন বাংলা বাড়ি প্রকল্পের যে 16 লক্ষ উপভোক্তা ওনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির অর্থ খুব দ্রুত পৌঁছে দেওয়ার জন্য এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তিনি কিন্তু গ্রহণ করতে বলেছেন। বৈঠকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, প্রকল্পের অর্থ যেন শুধুমাত্র প্রকৃত প্রাপকদের হাতেই পৌঁছয়। অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম এবং অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার আরো সতর্কভাবে তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা। শুধু পুরনো উপভোক্তাদের টাকা ছাড়াই নয়, নতুন করে যারা বাংলার বাড়ির জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রেও বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন সমীক্ষা শুরু করতে হবে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে সমীক্ষা চালিয়ে প্রকৃত গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হবে। প্রশাসনিক সূত্রের মতে, নতুন সমীক্ষার মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। যাদের সত্যি স্থায়ী বাসস্থানের প্রয়োজন তাদের দ্রুত সরকারি সাহায্যের আওতায় আনার লক্ষ্যেই এই পদক্ষেপ। এদিনের বৈঠকে শুধু আবাস প্রকল্প নয়, রাজ্য বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্প নিয়েও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানান, বাজেটে যে সমস্ত প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত করতে হবে। কোনো দপ্তর যাতে কাজ ফেলে না রাখে সে বিষয়েও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সরকারি খরচ নিয়েও সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব দপ্তরকে তিনি জানিয়েছেন, প্রয়োজন ছাড়া অযথা খরচ করা যাবে না। যেখানে খরচ প্রয়োজন সেখানে অবশ্যই করতে হবে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। প্রশাসনিক মহলের মতে, সরকারি খরচে নিয়ন্ত্রণ আনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেই এই নির্দেশ। নতুন সরকারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার সিদ্ধান্তে বহু উপভোক্তা স্বস্তি পেতে পারেন বলে মনে করছে প্রশাসনের একাংশ। পাশাপাশি নতুন সমীক্ষার নির্দেশে ভবিষ্যতে আরো বহু পরিবার সরকারি আবাসনের সুযোগ পেতে পারে বলেও আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, বাংলা বাড়ি প্রকল্পে যে 16 লক্ষ উপভোক্তা ওনাদের ব্যাংকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা যে 60,000 টাকা সেটা কিন্তু আসতে চলেছে এবং টাকা ছাড়ার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটাও কিন্তু গ্রহণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং আপনাদের বাড়িতে বাড়িতে কিন্তু সার্ভে খুব শীঘ্রই আসতে চলেছে। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে সার্ভে আসার সম্ভাবনা। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।